হ্যালো ফ্রেন্ডস, আমি তৃষ্ণা। এই দেখো, রবিবার দিন বাবা সকাল সকাল অনেকগুলো ইলিশ মাছ নিয়ে চলে এসেছিল। তার মধ্যে থেকে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত ইলিশ রান্না করব বলে। এই যে আমি কয়েক পিস ইলিশ নিয়ে নুন হলুদ মাখাতে শুরু করে দিয়েছি। এই দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি কয়েক পিস মাছ নিয়ে তাতে দিয়েও দিয়েছি। দেখো, এক পিস দিকে মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি উল্টে দিচ্ছি, যেহেতু এক সাইড ভাজা হয়ে গেছে এই জন্য আমি আরেক দিকে উল্টে দিচ্ছি, আরেক সাইডে মাছটা ভেজে নেওয়ার জন্য। দারুণ লাগছে দেখতে। এই দেখো, আমার বলতে বলতে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে আমি এক ব্যাচ মাছ ভেজে নিয়েছি। এইবার আর এক ব্যাচ মাছ দিয়ে দিয়েছি কড়াইতে। এই দেখো, বলতে বলতে আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে। এইবার দেখো আমি মাছটা কিভাবে রান্না করছি। এই দেখো, কড়াইতে তেজপাতা গোটা চিড়ে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। অন্যদিকে দেখো, আমি পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা আর সানরাইজের সর্ষে পাউডার নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু ঈষৎ উষ্ণ গরম জল। বিশেষ কিছু মশলা এতে ইউজ হবে না। এই দেখো, এবার আমি গুলে নিচ্ছি। এরপর একটুখানি দিয়ে দেব নুন, আবার আমি গুলিয়ে নিচ্ছি। এই দেখো, এই যে পেস্টটা আমি রেডি করলাম, এটা আমি দিয়ে দেবো। এই যে এখানে হলো আদা কাঁচা লঙ্কা পেস্ট। এবার যে তেলটা গরম হয়েছে এতে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এবার আমি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। এই দেখো, এবার আমি কড়াইতে নাড়াচাড়া করে আবার একটু গরম জল দিয়ে দিলাম। এইবার জলটা ফুটে আসলে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, তোমরা এই রান্নাটা করে একদিন খেয়ে দেখতে পারো। এই যে এবার আমি উপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই দেখো, ইলিশ মাছগুলোকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করো, আর অবশ্যই তোমরা এরকমভাবে একদিন রান্নাটা করে খেয়ে দেখতে পারো। খুব বিশেষ কিছু মশলা এতে ইউজ হয় না, আর খেতেও দারুণ হয়। কেমন হয়েছে রান্নাটা দেখতে, এবং তোমরা করে একদিন খেয়ে দেখতে পারো, এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ, টাটা।